নাম বলতে হয়। মিনহাজ। মিনহাজ। তো মিনহাজ, আপনার সেকেন্ড যে ঘটনাটা আছে সেটা একটু বলে ফেলেন। হ্যাঁ, এই ঘটনাটা ঢাকা দোহার নবাবগঞ্জে। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড রন, আমরা দুইজনে রনের নানা বাড়িতে গেছিলাম। তো আমরা সবসময়, এটা প্রথম দিককার ঘটনা, আমরা সবসময় আর কি নানা বাড়িতে গেলে বলি যে দাদা বাড়িতে যে এরকম করছি, এই ভূত এক্সপিরিয়েন্স করছি, এই ভূত এক্সপিরিয়েন্স করছি। দাদা বাড়িতে গেলে যে বলি যে নানা বাড়িতে এরকম অবস্থা, এরকম অবস্থা। এই ঘটনার পর মানে আমরা আর কোনোদিন এসব মানে কাউকে বলি নাই আর। তো প্রথমে আমরা মানে ওখানে যাওয়ার পরে মোবাইলের নেটওয়ার্ক পাও খুব টাফ, ওখানে কোনো কার্ডের দোকান টোকান নাই, বাজার মোটামুটি দূরে, বেশি দূরে না। ওকে। আমরা বাজারে গেছি বিকালের দিকে, আমি রনি। তো আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করছি, তারপরে কার্ড টার্ড কিনছি, মোবাইলে যা যা লাগে। আমরা বুঝতে পারি নাই যে, আমরা তো ভাবছি যে রাত 8টা আমাদের কাছে কিছুই না, কিন্তু আমরা যখন বাজার থেকে ফিরছি তখন চারিদিকে গ্রাম পুরা, ওখানে ঢাকায় মনে করেন রাত 1টা এরকম অবস্থা হয়ে গেছে। আচ্ছা। তো আসার সময় তো অনেক বলছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চল আমরা যাই। তো আমরা আসতেছি, তো রাস্তা দিয়ে আসলে অনেক দূর, বেশি অনেক বড় একটা মাঠ, ওই পুরো মাঠটা ঘুরে আসতে হবে রাস্তা দিয়ে আসলে। তো আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে আমরা মাঠের মাঝখান থেকে ক্রস করে যাই শর্টকাট নিয়ে। ঠিক আছে, আমরা নামছি মাঠের মাঝখান থেকে, আমরা যাইছি। রন একটু সামনে, আমি একটু পিছনে। আচ্ছা। তো রন একটু পরে রন থেমে গেছে, আমি ওর পাশে যে থামছি। রন আমাকে বলছে যে শুনলি? আমি বললাম যে হ্যাঁ আমি শুনলাম, কি ব্যাপার? পরে আমরা একটু তাকাইলাম, রন আগে তাকাইছে, বলতেছে যে একটা মহিলা গাছের নিচে বসে কাঁদতেছে। আমি রনকে বললাম যে ব্যাপারটা তো খারাপ অবশ্যই, এখন দৌড় দিস না। আচ্ছা, দৌড় দিতে কেন নিষেধ করলেন? না, আমার কাছে মনে হয়েছে যে যদি খারাপ কিছু হয় হয়তো বা এখন আমাদেরকে টের পায় নাই, মানে আমাদের উপস্থিতিটা সে টের পায় নাই, দৌড় দিলে টের পাওয়া যাবে। আর আমরা বাড়িটা মোটামুটি তখন অনেক দূরে, আমরা পৌঁছানোর আগেই ধরে ফেলবে আমাদেরকে, কারণ যেহেতু অন্যরকম প্যারানরমাল কিছু হয় তো আমাদেরকে ধরে ফেলবে। তো এই জন্য তো রন আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। আমরা দাঁড়াইছি, নড়াচড়াও করতেছি না, যে কোনোভাবে যেন ওর দৃষ্টিতে না পড়ি। আচ্ছা। সামনে একটা একটু দূরে, বেশি দূরে না, একটা বাড়ির মতো ছিল। রন বলতেছে আচ্ছা ঠিক আছে ওইখানে দৌড় দিয়ে ঢুকে যাই, এরপর আগে ঢুকে যাবো। আমরা দুজন তাড়াতাড়ি করে ঢুকে গেছি। আর আমাদের তো অবস্থা এমনি, ভয় মুখ দেখে বোঝা যাইতেছে যে আমরা কতটা ভয় পেয়েছি। এটাই প্রথম আমাদের জীবনে। তো ওই মহিলাটা আমাদেরকে দেখেই বুঝতে পারছি যে আমরা এরকম কিছু একটা দেখেই ঘরে ঢুকছি। তো মহিলাটা আমাদের বলতেছে যে কি ব্যাপার, এরকম কিছু দেখছো নাকি? আমি বললাম যে হ্যাঁ। প্রথমে সে আপনারা দেখেছেন কিনা এই ঘটনাটা সে জানতে চাচ্ছে। হ্যাঁ, মহিলাটা বুঝতে পারছে যে আমরা এরকম কিছু হয়তো দেখে আসছি। বলতেছে কি ব্যাপার, এরকম কিছু দেখছো নাকি? তো আমরা বললাম যে হ্যাঁ। বল যে এটা তোমরা এখান থেকে আসছো কেন, তোমরা কি জানো না? এটা তো গ্রামের সবাই জানে। তো আমরা বলছি না খালাম্মা, আমরা তো এই ব্যাপারটা জানি না, আমরা তো ঢাকা থেকে আসছি, আমরা অমুক বাড়িতে থাকি, অমুক বাড়িতে আসছি আমরা। ব্যাপারটা আসলে মানে গ্রামের লোক কম বেশি সবাই জানে, দেখছে যে এরকম একটা মহিলা এরকম গাছের নিচে বসে বসে কাঁদে বা এরকম। তো আমার আর মানে আমার জানতেও ইচ্ছা করে না যেটা কেন কেন এরকম মহিলা এরকম বসে থাকে বা কিছু। রন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার খালাম্মা এরকম কেন? তো ও মহিলাটা বলতেছে যে এর যে একটা বাচ্চা আছে ছোট, এর হাজবেন্ড নেই, ছোট বাচ্চা একটা, সে পানিতে পড়ে মারা গেছে। বাচ্চাটা পানিতে পড়ে মারা যাওয়ার পরে তো মহিলা নিজে মানে মহিলা কষ্টে মারা গেছে আর কি। মারা যাওয়ার পরে ওই যে গাছটার নিচে তোমরা মহিলাটাকে দেখছো বসে থাকতে, ওই গাছের নিচে ওই মহিলার বাচ্চাটাকে কবর দেওয়া হয়েছে। মহিলাটার কবর অন্য জায়গায়, এখানে না, কিন্তু মহিলাটা এখানে প্রায় ওই বাচ্চার কবরের উপরে গাছের নিচে বসে থাকতে দেখা যায়। আচ্ছা, অনেকেই মানে গ্রামের লোকজন দেখতে পারে, এজন্য আর কি ওখান থেকেও আসে না। আর কোনদিন মহিলাটা বলছে যে কোনদিন কারো ক্ষতি করছে এরকম কেউ শুনে নাই। হ্যাঁ, আর মহিলাটা আমাদেরকে একটা নিজের অপিনিয়ন জানিয়েছে যে আমার মনে হয় যে ক্ষতি কারো করবে না, কারণ ওর বাচ্চাটা কেউ মায়ের ফেলায় নাই, এমনি পানিতে পড়ে মারা গেছে, তো কারো দোষ নেই এখানে যে সে মানুষের ক্ষতি করবে। সে নিজেই ওখানে মানে শোকে, সে নিজেই ওখানে মানে বলতে পারতেছে না, এই জন্য ওখানে বসে আর কি সে কাঁদে। ওকে,